হ্যালো বন্ধুরা, আমি ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব আলুর পুর ভরা পুরি। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখ। আলু পুরি বানাবো পুর ভরা, তার জন্য নিয়ে নিয়েছি সিদ্ধ আলু, একটা বড় সাইজের আলু নিয়েছি, আর এখানে নিয়েছি ছোটো একটা পেঁয়াজ হাফ কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা পুর বানাবো। আর এখানে ময়দা নেবো। প্রথমে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি, পরিমাণ মতো নিয়ে নিলাম। নুন দেবো, অল্প করে নুন দিয়ে দিলাম। পুরিটা শুধু নুন দিয়েই মাখবো, এতে কিছু দেবো না। নুনটা ভালো করে মিশিয়ে নেবো। জল দেবো, জল দিয়ে ভালো করে মেখে নেবো। এটা সব ভালোভাবে মেখে নেবো। আর এই আলু পুরিটা যে কোনো তরকারি দিয়ে খেতে বেশ ভালো লাগে। এটা আজকে আমি কাবলি চানা তরকারি করেছি, ওটা দিয়ে খাওয়া হবে। আর ওই চানার তরকারি আমিও দেখিয়েছি, দেখবেন অবশ্যই দেখে নেবে কীভাবে বানিয়েছি। চানাটা বানিয়েছি বলে আজকে বানিয়ে দেখালাম না, শুধু আজকে পুরিটাই বানাচ্ছি। খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না। ময়দাটাকে এমন ভাঙতে হবে। মাখা হয়ে গেল। এবারে যখন ফের করব একটু মেখে নেবো, ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে আমি এটাকে বানাবো, আলুর পুরটাকে বানিয়ে নেবো। কড়া বসিয়ে দিচ্ছি, গরম হোক। সরষে তেল দেবো, ছোটো চামচে 2 চামচের মতো তেল দিলাম। অল্প করে গোটা জিরে নিয়েছি, গোটা জিরে দেবো। এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। নুন দেবো পরিমাণ মতো। পেঁয়াজটা একটু ভেজে নেবো। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হয়ে যাবে। এখানে অল্প করে হলুদ দেবো, হাফ চামচেরও কম হলুদ দিলাম। এটা বাড়িয়ে দিয়েছিলাম, কমিয়ে দিলাম একদম, 500তে করে দিলাম, নাহলে বেশি পুড়ে যাবে। অল্প করে গোলমরিচ নিয়েছি, গোলমরিচ দেবো হাফেরও কম। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা আছে। দিয়ে দেবো আলুটা। আলুটাই দিয়ে ভেঙে নেবো। আলুটা এবারে হয়ে গেছে, এরকম হয়েছে। বন্ধ করে দিলাম, তুলে নেবো। আর একটু মেখে নেবো ময়দাটা। আলুটা তখন ঠান্ডা হোক। খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না। পুরি একটু বড় বড় হবে, আলু দিলে আর একটু বড় হয়ে যাবে, আর একটু মোটা মোটাও হবে। তার জন্য একটু এইভাবে কেটে নিলাম, বেশ বড় বড় করছি। হাতে শুকনো ময়দা নিচ্ছি, নিয়ে একটা বাড়ি করে নেবো। এভাবে বাড়িটা বানিয়ে নিলাম। পুরটা একটু ঠান্ডা হয়ে গেছে, হালকা উষুম উষুম গরম আছে, দিয়ে দেবো। পুরটা একটু বেশি করেই দিচ্ছি, এরকম টেনে টেনে এইভাবে মুড়ে দেবো। একটা এরকম করে দেবো। একটা রেডি হয়ে গেল। এইভাবে পুরগুনি রেডি করে নেবো। একটা ছোট্ট মতো একটা হয়েছে, এটাও বানিয়ে দিলাম। সবগুনি রেডি হয়ে গেল। আর অল্প আলু আছে, এটা তো আলুর পুর বেশি করে দিয়ে করেছি। এবার এটাকে বেলবো। প্রথমে হাত দিয়ে আলুটাকে চাইড়ে দেবো,
চারিদিক করে দিতে হবে হাত দিয়ে। এইভাবে দিলে পুরটা চারিদিক চলে যাবে। হালকা হাতে বেলে নেবো, একদম হালকা করে বেলছি। খুব বেশি ইয়ে করলে আলুর পুরটা বেরিয়ে পড়বে। আর আমি একটু বেশি করেই পুর দিয়েছি, খেতে ভালো লাগবে। এটা শুধু মুখে এমনিই খেয়ে নেওয়া যায়, এতটা টেস্টি হয়। একটু মোটামুটি করে করছি, এখানে বেলে রাখি, পুরগুলো এতে তুলে নিচ্ছি। আবার এইভাবে প্রত্যেকটা এরকম করতে হবে, হাত দিয়ে হালকা হাতে বেলে নেবো। আর এই আলুর পুরো ভরা পুরিটা খেতে দারুণ লাগে, অবশ্যই ট্রাই করবেন। ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে, আর আমাদের এটা সবাই খেতে ভালোবাসে। আর খুব বেশি পাতলা হবে না, এই রকম সাইজ হবে, একটু বড় বড় করেছি। এইভাবে সবগুলোই বেলে নেব। সাদা তেল নিয়েছি, আর এই কড়াতেই আমি করছি। প্রথমে একটা ছোটো মতো আছে, ওটাকেই দিয়ে দিচ্ছি। সবগুলি বেলে নিলাম। প্রত্যেকগুলি ফুলবে, ফুচকাটাই একদম খুব সুন্দর ফুলেছে। একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। পাশে একটা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে তেল ছিটিয়ে দেবো। কত সুন্দর ফুলছে, প্রত্যেকটা এইরকম ফুলবে বলের মতো। কত সুন্দর হয়েছে। পুরিগুলি খুব বেশি পাতলা হয়নি, মোটামোটাই হয়েছে। একটাও পুর বেরোবে না, একদম ভালোভাবে হবে, সুন্দরভাবে। প্রত্যেকটা সুন্দর হবে, একটাও পুর বেরোবে না। একটু বেলবার সময় বুঝে বেললে সুন্দর হয়। এটাও রেডি হয়ে গেল। প্রত্যেকটা ভেজে নেবো যেগুলি আছে। সবগুলি আমার হয়ে গেল। এটা হলেই হয়ে যাবে। বন্ধ করে দিলাম, সবগুলি হয়ে গেছে। একদম আলুর পুরি রেডি, একদম ফুলকো ফুলকো আলুর পুরি। তার সাথে চানার তরকারি করেছি, চানার তরকারিটাও দেবো। এখানে কাবলি চানা দিয়ে তরকারিটা করেছি, তার সাথে একটু চানা ডালও দিয়েছি। এবার একটু সাইড করে দেবো, মাঝখানটা একটু ফাঁকা করে দেবো। একদম রেডি হয়ে গেল ফুলকো ফুলকো আলু পুরি। আলু দেওয়া আছে বলে এগুলি একটু চিপসে গেল, একদম নরম তুলতুলে হয়েছে, কত সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।